নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। নির্বাচন ঘোষণা করার পর সবচেয়ে বড় পদক্ষেপ গ্রহণ করলো জাতীয় নির্বাচন কমিশনার। শুধু এ রাজ্যের নয়, এ রাজ্যের ডিজিপি রাজীব কুমারকে তো সরানো হলোই, সেই সঙ্গে গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের স্বরাষ্ট্র সচিবদেরও সরিয়ে দেওয়ার নির্দেশ ঘোষণা করেছে দেশের জাতীয় নির্বাচন কমিশন। আপনারা জানেন, গত মাস তিনেক আগে ডিসেম্বরে রাজীব কুমারকে এ রাজ্যের ভারপ্রাপ্ত ডিজি হিসাবে নিয়োগ করে রাজ্য মন্ত্রিসভা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার বিরুদ্ধে যখন তার নিয়োগ হয় তখনই সেটা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠে গেছিল। সব প্রশ্নের তোয়াক্কা না করে তাকেই ডিজির পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু নির্বাচন ঘোষণা করার পর এ রাজ্যের নিরিখে সবচেয়ে বড় পদক্ষেপ নিল রাজীব কুমারের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচন কমিশনার। আজকে রাজ্যের মুখ্য সচিব গোপালিকা বিপি গোপালিকার কাছে এই মর্মে চিঠি পাঠানো হয় যে অবিলম্বে ডিজি রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হোক, এবং বেলা 5টার মধ্যে 3টে নাম পাঠাতে বলা হয়েছে, যাদের মধ্যে থেকে একজনকে বেছে নিয়ে রাজ্যের ডিজি পদে নিয়োগ করতে চায় জাতীয় নির্বাচন কমিশন। নিঃসন্দেহে বড় খবর। এবং একই সঙ্গে বললাম যে গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড, এই 6টি রাজ্যের হোম সেক্রেটারিদেরও সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। সুতরাং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে অভিযোগটা করা হচ্ছে যে বিজেপি এই সমস্ত নির্বাচন কমিশন সহ সমস্ত সাংবিধানিক যে পোস্ট সেগুলোকে নিজেদের করায়ত্ত করে নিয়েছে, সেই অভিযোগ তো টিকছে না। কারণ বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যের হোম সেক্রেটারিদের সরাবার নির্দেশ এসেছে। আর একটা কথা বিশেষ করে বলবার চেষ্টা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, তাদের বক্তব্য শোনাবো। তারা বলতে চাইছে যে এই যে নির্বাচন কমিশনের নতুন 2জন সদস্যকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে, সেখানেও নাকি বিজেপি তাদের পেটোয়া লোকেদের নিয়োগ করেছে, যাতে নিজেদের সুবিধার্থে এই ধরনের সিদ্ধান্তগুলো ইমপ্লিমেন্ট করা যায়, ঘোষণা করা যায়। এবং তারই ফলস্বরূপে নাকি আজকে রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হলো। আলোচনা তো হতেই থাকবে, তবে রাজীব কুমারকে সরিয়ে দেওয়ায় সত্যি সত্যি কি এ রাজ্যের শাসক দল কিছুটা হলেও বিপদে পড়বে? কারণ এ রাজ্যের পুলিশ রাজীব কুমারের বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ আছে শাসক দলের সঙ্গে একাত্ম হয়ে কাজ করা। সেই জায়গা থেকে এটা কি রাজ্যের শাসক দলের কাছে একটা বড় ধাক্কা? উত্তর মিলবে সময় হলে। আপাতত শুনুন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ তিনি কি বক্তব্য রেখেছেন, আপনাদের কাছে শোনাই সে বক্তব্য। তবে তার আগে একটা কথা বলি, যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে শেয়ার করুন আমাদের এই প্রতিবেদন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। শুনুন কুণাল ঘোষের বক্তব্য, আপনাদের শোনাচ্ছি, তারপর আসছি প্রয়োজনীয় দুই একটি কথায়। শুনুন। থেকে একটা অনুরোধ আছে, যিনি প্রশ্ন করবেন একটু নাম এবং হাউসের ইয়েটা আশা পরিচয়। বলেছেন এবিপি আনন্দ। হ্যাঁ, এই রাজ্য পুলিশের ডিজিকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, কি বলবেন? দেখুন, আমরা এটুকু বলতে পারি যে বিজেপি সমস্ত এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে দখল করতে চাইছে। তারা এজেন্সিগুলো দখল নিয়ে নিয়েছে, তারা বিভিন্ন অন্যান্য সংস্থার দখল নিয়ে নিচ্ছে। নির্বাচন কমিশন সেখানে যেভাবে বিচার বিভাগের শীর্ষ প্রতিনিধিকে সরিয়ে নিজেদের লোক বসাবার তারা ব্যবস্থাপনা করে নিয়েছে, ফলে বিজেপি পুরোদস্তুর চাইছে এই ধরনের স্বাধীন সংস্থাগুলিকে তারা দখলদারিতে নিয়ে এসে তাদের নিজস্ব এজেন্ডা, তাদের দলের কর্মসূচি, তাদের দলের যে সুবিধা হলে কিসে হয় সেই ধরনের কাজ করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। ফলে ইলেকশন ঘোষণার পর প্রথমেই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যে পদক্ষেপ দেখা গেল, তাতে আমরা এইটুকুই বলতে পারি আপাতত যে বিজেপি সবকটি এই ধরনের সংস্থাকে দখল করে নিজের স্বার্থে ব্যবহার করার যে প্রক্রিয়া বিজেপি নিয়েছে তারই প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। গুড আফটারনুন স্যার। শোনালাম কুণাল ঘোষের বক্তব্য, শাসক দলের পক্ষ থেকে বললেন। আমরা শুধু অপেক্ষা করছি কখন শাসক দলের সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে বলা হবে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হবে, রাজ্যের সরকারের পক্ষ থেকে বলা হবে যে এখন নির্বাচন কমিশনের হাতে দায়িত্ব, তারা যাকেই সরাক, ঠিক আছে, আবার ভোট মিটে গেলে দায়িত্ব যখন আমাদের হাতে আসবে, আমরা আমাদের মতো করে আবার তাদের ফিরিয়ে আনবো। এই কথাটা কখন শাসক দলের পক্ষ থেকে বলা হয়, কখন সরকারের পক্ষ থেকে বলা হয়, সেদিকে আমাদের নজর থাকবে। তবে অসুবিধা হবে, এটা এই প্রাথমিক প্রতিক্রিয়াতে বোঝা যাচ্ছে। কি বলবেন আপনারা? রাজ্যের স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আমাদের রাজ্যের ডিজিপিকে সরালো নির্বাচন কমিশনার, এবং সেই একই সঙ্গে 6টি রাজ্যের, তার মধ্যে বিজেপি শাসিত রাজ্যও কিন্তু রয়েছে, গুজরাট আছে, উত্তরপ্রদেশ আছে, ইত্যাদি আছে। সুতরাং সেখানকার স্বরাষ্ট্র সচিবদেরও সরাবার নির্দেশ দিয়েছে
নির্বাচন কমিশন। সুতরাং যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করছে সেই অভিযোগ সত্যি সত্যি টেকে কি? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।